হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অমৃতার্জুন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন যখন রাত্র 7টা বাজছে, তো আমার ব্লগ স্টার্ট করলাম। আমরা যাবো জুলাই বাসাতে। আগের একটা ভিডিওতে কীর্তন দেখেছিলাম, তো এখন আবার রাত্রে কীর্তন দেখাবো তোমাদেরকে। তো সঙ্গে দেখো আমার এক বন্ধু পল্লব দা, একটু টাটা দাও। তো আমরা কীর্তন দেখবো, তোমাদেরকেও কীর্তন দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখো আর সঙ্গে থাকো। চলো কীর্তনে। তো বন্ধুরা, এখন আমরা কীর্তনে এসে গেলাম। তো দেখো, কীর্তনটা খুব সুন্দর চলছে। তো চলো কীর্তন দেখাই তোমাদেরকে, দেখো। তো বন্ধুরা দেখো, এখন আমি ফাইনালি কীর্তনের আসরে বসে গেলাম। তো কীর্তন দেখো, খুব সুন্দর কীর্তন ক্রীড়াগুষ্ঠ চলছে। তো দেখতে থাকো। আগে মায়েদের জিজ্ঞেস করি, আচ্ছা বলুন তো, কৃষ্ণ এখন কোথায় আছে? মায়েরা বলুন, কৃষ্ণ কোথায় আছে? তার মধ্যে কোন রূপটা শ্রেষ্ঠ বলে আমরা তো স্থির করতে পারিনি। প্রেমময়ী রাধারানী বলছে, বলে তোমার ওই রূপটাই আমার কাছে প্রিয়। বলে কোনটা? তোমার মাটি চূড়া আর হাতে মহান মুরলী ভাসি বিনোদী রবি আমি যাই প্রতিবেশী সবাই আমার বাদী, তাই আমি যেতে পারি না। বিকালবেলা একটা ছলনা করে যায়, সবে মিলিয়া
আজি তুমি সবার কাছে কেনে মনের কথা বলবো বলেছিল, কিন্তু প্রাণবধূর চাঁদ বদনের পানে ছেয়ে, চাঁদ বদনের পানে চেয়ে আর জীবনের সব কথা ভুলে গেছে। জীবনের সব কথা ভুলে গিয়েছে। আমরা কি কোনোদিন ভগবানের বদন পানে চেয়ে দেখেছি? চিন্তা করুন না, আমরা ভগবানের কাছে প্রতিদিন চাই, প্রতিদিন চাই, কিন্তু কোনোদিন একবার ভগবানের বদন পানে চেয়ে দেখেছি কোনোদিন যে ভগবান তুমি সুখে আছো না দুঃখে আছো? দূরে চঞ্চল ধবলেশ্বরে কতই না খেলে সাধমুখ তোমার আছে সুখাইয়া চঞ্চলনা তিরস্কারে কত না দৌড়াচ্ছে বন্ধু তোমার ছাদ বদলটা শুকিয়ে গিয়েছে, বলার সময় নয়। প্রাণবধূ কি বলছে? তুমি আমার মন্দিরে যাইয়া কর্পূরতা তুলো, আমার মন্দিরে যাইয়া কর্পূরতা তুলো খাইয়া, আমি সদা রহ কথা যাইয়া, আমি সদা এবারে রাধারানীকে গোবিন্দ জিজ্ঞেস করছেন, রাধে তোমার মন্দির কোথায়? এটা আমরা সবাই জানি। রাধারানী বলছে আমার আশেপাশে রসের বাহালিশ বন্ধুরে বন্ধুরা আশেপাশে রসের বাহালিশ হৃদয়ের মাঝে বিচিত্র পালন আশেপাশে রসের বাহালিশ শুধু একটা বিষয় পড়ে যায়, এই যে আমার হৃদয়ের মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আছে আশেপাশে রসের বালিশ। এই যে রসের বালিশ, এই রসের বালিশগুলি কি? এই রসের বালিশটাকে না বুঝলে কিন্তু অপরাধ হয়ে যায়। শান্ত দাস্য সত্য বাৎসল্য মধু,
এই ভাবগুলিকে বলা হয়, এক একটা ভাবকে বলা হয় এক একটা রস। এই পাঁচটি রস একমাত্র রাধারানীর হৃদয়ে আছে, আর কারো হৃদয়ে নেই। এজন্য গোবিন্দকে বলছেন, আশেপাশে রসের বালিশ অবনীরে, হাতে শুই তো হ্যালো গাইস, কীর্তন শেষের পর আমার বন্ধুকে নিয়ে খাওয়ার ঘরে নিয়ে গেলাম, তো ওকে খিচুড়ি খাইয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ, টাটা।